তো ভাই ফাইনালি সিনেমা শেষ, কিন্তু এখন এই বিচার দিলে হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে, কারণ মাথার মধ্যে এখন শুধু টক্সিকই ঘুরছে। তবে একটা জিনিস পরিষ্কার, ইয়াসের অ্যান্টি নিয়ে আমার যা বলার আছে সেটা না বললে মনে হয় আমার পাপ লাগবে। তাহলে চলো এক এক করে বলি ইয়াসের পারফরমেন্স কেমন ছিল, অ্যাকশন বিজিএম কেমন, আর তার স্টোরি বা কতটা জমাতে পারলো। তো ভাই ফাইনালি টক্সিক মুভি নিয়ে যতটা আমরা এক্সাইটমেন্ট নিয়ে ঢুকেছিলাম সেরকম কিছু দেখতে পেলাম না। এগুলো বলতে গেলেই টক্সিকের স্টোরি অতটাও ভালো ছিল না যতটা আমরা ভেবেছিলাম বা এরকম ভেবেছিলাম। এই মুভিতে তিনটা হিরোইনই আছে আর তিনটা আছে ইয়াসের সঙ্গে একটা কানেকশন। তো ভাই বেসিক্যালি বলতে গেলে ইয়াসের পারফরমেন্স কিন্তু এখানে ধোঁয়াধার ছিল। ফাইট সিনে একদম ভর্তি। আর ফার্স্ট হাফ ভাই শুধু বোল্ড সিন আর ফাইট সিন দিয়ে ভর্তি। ফার্স্ট হাফে দেখানো হয়েছে যে কীভাবে রায়ার জন্ম হয়েছে, তার মা বাবা কে ছিল, তার মা বাবার মৃত্যুই বা কীভাবে হয়েছিল, আর রায়া সেখান থেকে কীভাবে বড় হয়েছে, আর তার সাথে নয়নতারার কী সম্পর্ক, সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট হাফে। এই মুভিতে যদি তোমরা গল্প খুঁজতে চাও তাহলে গল্পর কিন্তু আশা করো না, এই মুভিতে সেরকম কোনো গল্প নেই। তবে এই মুভিটা যদি এনজয় করতে চাও তাহলে এনজয় করতে যেতে পারো, পুরো প্রেসারফুল আর লাউড বিজিএম আছে ভাই, একদম ফাটাফাটি। ফার্স্ট হাফের যে বিজিএমগুলো ছিল না, একদম গায়ে কাঁটা দেওয়ার মতো, সত্যি বলছি। যখনই ফার্স্ট হাফে প্রথম হাফে রায়ার ইন্টারেশন নিয়ে যখন আসবে তখন সেই মিউজিকটা থাকবে, সেটাই কিন্তু এই মুভির আসল পাওয়ারফুল বিজিএম বানিয়ে দেবে। আর শেষে আমরা যেটা ভেবেছিলাম সেরকম স্টোরিটা একদমই না ভাই। লাস্টে বুঝতে পারতেন যে রায়া আমাদের সাথে কীভাবে গেমটা খেললো। যারা এই মুভিটা দেখার প্ল্যান করছো বা যারা অলরেডি দেখে ফেলেছো তারা কমেন্টে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর যারা দেখতে যাচ্ছ তবে ভাই বলে দিচ্ছি, স্টোরি খুঁজতে যেও না, স্টোরির কথা ভাবলে মাথা ঘুরে যাবে। আর যদি অ্যাকশন বা এনজয় করতে চাও তাহলে মুভিটা দেখতে পাবো, ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচিং মুভি। তবে রায়া রিয়াকশনগুলো সত্যি ভাই একদম ফাটাফাটি ছিল। প্রত্যেকটা সিন এমনভাবে তৈরি করা হয়েছে যে একদম ভয়ঙ্কর। আর এই মুভির মেকিং স্কেল দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, এটাতে একটু বেশি কিছুই খরচ করা হয়েছে। এই মুভির মেকিং স্কেল সত্যি দুর্দান্ত ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স একদম অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মুভিটার সাথে কানেক্টেড থাকবেন। এই মুভির যদি ভালো দিকের কথা বলি তাহলে ভাই ভালো দিক বলতে গেলে ইয়াসের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। তারপর বাকি যে ক্যারেক্টারটা ছিল ওরাও কিন্তু অনেক স্ক্রিন টাইম নিয়েছে। আর লাস্টের যে একটা পারফরমেন্স ছিল, লাস্টের ফাইট সিন বা লাস্টে যে স্টোরিটা রিভিল হচ্ছে, সেটাই কিন্তু আসল খেলেছিল এই আমাদের টক্সিক। আর আমার মনে হচ্ছে যে মুভির গানগুলো ভাই ফালতু ঢোকানো হয়েছে, এর থেকে সিনগুলোই বেস্ট ছিল। গানগুলো অতটাও খাস লাগছিল না এই মুভিটার সাথে। আর ভাই এই মুভির খারাপ দিক যদি বলতে যাই তাহলে এই মুভির খারাপ দিক অনেক বোল্ড সিনসে ভর্তি। ফার্স্ট হাফ শুধু বোল্ড সিনসে ভর্তি। সেকেন্ড রিজন হচ্ছে এই মুভিতে লাউড ভীষণ মিউজিক দেওয়া হয়েছিল। মিউজিকগুলো ভালো ছিল কিন্তু ওভার লাউড ছিল। এই মুভির ডাইরেক্টর যেভাবে এই মুভির মেকিংয়ের দিকে টাকা খরচ করেছে, স্টোরির দিকেও একটু টাকা খরচ করলে মনে হয় এই মুভিটা একটু বেটার বানা যেত। কেজিএফ স্টোরি এর থেকে অনেক ভালো ছিল, এই স্টোরি অতটাও খাস ছিল না। তো বেসিক্যালি এই মুভির স্টোরি আমার কাছে সেরকম বেটার হয়নি। তাহলে এই মুভির রেটিংয়ের দিকে যদি কথা বলি তাহলে মুভির রেটিংয়ের হিসাবে আমি 5-এর মধ্যে 3 দেবো, কারণ স্টোরি সেরকম জবরদস্ত ছিল না। অ্যাকশন আর ভরপুর বোল্ড সিনসে ভর্তি ছিল এই মুভিটা। তবে তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো, ডেফিনেটলি এনজয়ের জন্য, শুধু স্টোরি খুঁজতে যাও না। যদি তোমরাও যদি ইয়াসের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাও যে ইয়াসের টক্সিক মুভি নিয়ে কতটা এক্সাইটেড। তাহলে চলুন দেখা হচ্ছে এবার পরবর্তী ভিডিওতে।